বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও 7টি লেকচার দিয়েছি। আজকে আমার 8 নাম্বার লেকচার। আমি তোমাদেরকে 2-এর এ পড়াইতেছিলাম। এখানে ল্যাগ্রাঞ্জের সমীকরণ দেখিয়েছি এবং এর মাধ্যমে কিভাবে অঙ্ক সমাধান করা যায় একটা ম্যাথ দেখিয়েছিলাম। আজকে আমি আরেকটা দেখাচ্ছি। দেখো, এটা তিতাস প্রকাশনীর বইয়ের 4-এর 9 নাম্বার অঙ্ক। এক্স মাইনাস ওয়াই পি প্লাস এক্স প্লাস ওয়াই কিউ সমান জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। এটাকে বলছে নিম্নের ল্যাগ্রাঞ্জের আকারের আংশিক অন্তরক সমীকরণ সমূহের সাধারণ সমাধান নির্ণয় করো। আর এই অঙ্কগুলো আমি আগেই বলেছিলাম যে এই ক্যাটাগরির অঙ্কগুলোতে পি এবং কিউর মাধ্যমে দেওয়া থাকবে। দেখো, তোমাদের এই যে সমস্যাটা, এটা পি এবং কিউর মাধ্যমে দেওয়া আছে। পি কিউর মাধ্যমে থাকলে আমাদের এই ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনের মাধ্যমে সমাধান করতে হয়। খেয়াল করো, দেওয়া আছে সমীকরণটা লিখলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণকে পি পি প্লাস কিউ কিউ সমান আর এর সাথে তুলনা করে পাই। এর আগে আমি আরেকটি অঙ্ক দেখেছি ঠিক ওইটার মতো করি, যেখানে পি হচ্ছে এটা, ক্যাপিটাল কিউ হচ্ছে কি এটা, আর আর হচ্ছে এটা, অর্থাৎ পি এর সহগকে ক্যাপিটাল পি, কিউর সহগকে ক্যাপিটাল কিউ, এবং সমানের ডান পাশে যেটা আছে এটাকে আমরা আর ধরে থাকি। পি কিউ আর এর মান বের করে নিলাম। তারপরে দেখো, আমরা জানি ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ dx p dy q dz r, যেটা তোমাদেরকে 7 নাম্বার লেকচারে আমি বলে আসছি। দেখো, এবং 6 নাম্বার লেকচারেও আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করে আসছে ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ। তাহলে dx বাই p সমান dy বাই q সমান dz বাই r। এখানে p q r এর মান এই যে উপরে আছে, আমরা p q r এর মান বসিয়ে দিলাম এবং এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইচ্ছে মতো যেভাবে সহজে এটাকে সমাধান করা যায় আমরা এটাকে সমাধান করব, অর্থাৎ সমাকলন করে মান বের করব। দেখো, 1 আর 3 যদি নেই তাহলে সহজে আমরা ম্যাথটা করতে পারি। এখানে আছে y মাইনাস এক্স, তাহলে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হবে। এটা এক্স মাইনাস ওয়াই কাটা গিয়া একটা সহজ ক্যালকুলেশন আসবে। এদিকে দেখো, প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে প্রথম ও তৃতীয় অনুপাত নিলে কি হবে? dx বাই এক্স মাইনাস ওয়াই dz বাই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই মাইনাস এক্স ছিল, মাইনাস কমন নিয়ে আমরা এটাকে এক্স মাইনাস ওয়াই বানিয়ে দিলাম। তারপরে দেখো, এক্স মাইনাস ওয়াই কাটা, তাহলে কি থাকতেছে? এদিকে থাকতেছে dx সমান dz বাই মাইনাস জেড, এদিকে শুধু মাইনাস জেড থাকবে। তারপরে দেখো, এটাকে যদি তোমরা সমাকলন করো, এখানে সমাকলন চিহ্ন দিয়ে দিবা। এখানে সমাকলন চিহ্ন দিয়ে দিবা। তারপরে দেখো, dx এর সমাকলন হচ্ছে x আর 1 বাই জেড, সমাকলন হচ্ছে লন জেড, তাহলে মাইনাস আছে বিদায় মাইনাস দিলাম, আর প্লাস লন সি। এখন দেখো, এটাকে এক্স রে লেখা যায় লন ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা জানি এক্স রে ই টু দি পাওয়ার এক্স লেখা যায়, আবার লন ই টু দি পাওয়ার এক্স সমান এক্স, এই উল্টাটা এটা থেকে এটা আসে, আবার এটা থেকে এটা আসে। আর এই লন জেডটা এই পাশে আনলে হবে প্লাসের সমান লন সি। তারপরে এই দুইটা থেকে লন ই টু দি পাওয়ার এক্স আর লন জেড রে লেখা যায় লন ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে থাকবে লন সি। একসাথে উভয় পক্ষ থেকে লন বাদ দিলে ই টু দি পাওয়ার এক্স জেড সমান সি থাকবে। অর্থাৎ এখানে একটা লাইন স্কিপ করছি আমি, এটা সহজ বিষয়ের জন্য এটা আর ভেঙে দেখাইতে হবে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স জেড সমান সি, এটা পাইলাম আমরা 3 নং। আবার 2 নং সমীকরণের প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। এই যে দেখো, এখানে 2 নং সমীকরণ আমাদের ছিল, এই 2 নং থেকে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা কাজ করব। খেয়াল করো, dx বাই এক্স মাইনাস ওয়াই সমান dy বাই এক্স প্লাস ওয়াই।
তো আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গেড়ে নিছি এক পাশে, আর ডিওয়াই ডিএক্স এর রাখছি এক পাশে, পক্ষান্তর করছে আর কিছু না। তারপরে দেখো এটা একটা হোমোজেনিয়াস বা সমমাত্রিক সমীকরণ। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পার্শিয়াল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ ওডিইতে পড়ে আসছো। হোমোজেনিয়াস সমীকরণ আকারে থাকলে ওয়াই সমান বি এক্স ধরতে হয়, এই আকারে থাকলে আমাদেরকে ওয়াই সমান বি এক্স ধরতে হয়। দেখো ওয়াই সমান বি এক্স ধরে নিছি, ওয়াই এর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হবে, আর এখানে ইউবি এর যে সূত্রটা ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ ইউ হবে আর কি। তো এখানে ডিওয়াই ডিএক্স এর মান পাইছি আমরা এটা, তাহলে এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় এই পুরো মানটা বসাই দিলাম, আর এক্স এর পরিবর্তে আমরা এক্স এর জায়গায় এক্স রাখলাম, আর ওয়াই এর পরিবর্তে বি এক্স বসাইছি। দেখো ওয়াই এর পরিবর্তে এই যে ওয়াই এর পরিবর্তে বি এক্স, ওয়াই এর পরিবর্তে বি এক্স বসাইছিলাম। তারপরে খেয়াল করো এই লাইন থেকে এই লাইন সব ঠিক আছে, শুধু এইখানে পরিবর্তন কি, এইখান থেকে উপরে এক্স কমন নেওয়া যা, নিচেও এক্স কমন নেওয়া যা, তারপর উপরের এক্স নিচের এক্স কাটা, এক্স নিয়ে আমরা কেটে দিলাম। তারপরে খেয়াল করো এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে এদিকে যে বি আছে, বিটা আমরা ডান পাশে নিয়ে যাব, এই বিটা ওই ডান পাশে নিয়ে গেলে মাইনাস বি হবে। তাহলে কি হবে, এক্স ডিবি ডি এক্স সমান ওয়ান প্লাস বি বাই ওয়ান মাইনাস বি মাইনাস বি। তারপরে দেখো এটা ঠিক রাখছে, আর এখানে লসাগু করছি, এটা সহজ বিষয়, তোমাদেরকে বোঝাইতে হবে না লসাগু কিভাবে করতে হয়। তারপরে এটা গুণ করছি, তারপরে কাটাকাটি করে এই লাইন আসছে, এটা সহজ বিষয়। তারপরে দেখো আমরা এই ডিবি এর সাথে এক পাশে বি নিয়েছি আর এক্স এর সাথে এক্স নিয়েছি, অর্থাৎ এদিকে উপরে ডিবি আছে, এজন্য এটা যদি আমরা এই পাশে আনি এটা উল্টাই দিব, ওয়ান মাইনাস বিটা উপরে আর ওয়ান প্লাস বি স্কোয়ার নিচে আসবো, আর এক্সটা হিসাব পড়বো এদিকে, ডিএক্সটা ওইদিকে আসবে। তো এক্স এদিকে আসলে ভাগ হবে ওয়ান বাই এক্স, আর এটা হবে উপরে ডিএক্স। তারপরে খেয়াল করো আমরা সমাকলন করার স্বার্থে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে উভয় পক্ষে টু দ্বারা গুণ করছি। দেখো এখানে ও টু নিছি, এই পাশেও টু নিছি, লিখি নাই টু দ্বারা গুণ করে, এই পাশে লিখে নিবা যে উভয় পক্ষকে টু দ্বারা গুণ করে। তারপরে খেয়াল করো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে ওয়ান মাইনাস বি আছে, ওয়ান মাইনাস বি, আর আমি নিচে লিখছি বি মাইনাস ওয়ান, তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে। দেখো ওয়ান মাইনাস বি আছে আর বি মাইনাস ওয়ান লিখছি, তাহলে মাইনাস একটা কমন নিয়ে কমন দিতে হবে, সামনে একটা মাইনাস আসবে। আর টু বাই এক্সটারে যদি আবার বাম পাশে আনি তাও মাইনাস হবে, তাহলে এটাও মাইনাসের এটাও মাইনাসের, আবার মাইনাস কমন নিলে একসাথে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে লাইন স্কিপ করে করে আসছি, সহজ বিষয় তো এটা এমনিতেই করা যায়। তারপরে দেখো আংশিক ভগ্নাংশ আকারে এটা আমরা নিয়ে নিছি, দেখো এটা লিখছি টু বি বাই বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু বাই বি স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেশন করে আবার উপরেরটা আসে। আমরা এটাও ইন্টারমিডিয়েটেও করে আসছি এবং সেকেন্ড ইয়ারে ওডি অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনও করে আসছি, যাতে সহজে আমরা সমাধান করতে পারি। দেখো এটাকে লসাগু করলে উপরেরটা আসে, তারপরে প্লাস টু বাই এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো। এর পরবর্তী লাইনে আমরা পেজে যে কাজটা করছি সেটা হচ্ছে সমাকলন করছি। সমাকলন করলে কি হবে দেখো, নিচেরটাকে যদি তুমি অন্তরীকরণ করো বি স্কোয়ার প্লাস ওয়ানের অন্তরীকরণ করলে হবে টু বি, আর আমরা জানি যদি হরের অন্তরীকরণ করলে লব পাওয়া যায়, আমরা লিখতে পারি লন হর, আর এটা তো হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ টেন ইনভার্স এক্স এর যেই সূত্র, টেন ইনভার্স এক্স এর সূত্র, আর এটা হবে লন এক্স। তাহলে দেখো সমাকলন করে আমরা এটাই পাইছি, নিচেরটা অন্তরীকরণ করলে উপরের অংশ আছে এজন্য লন নিচের অংশ লিখছি, আর বাকিটা ছিল টু সামনে নিয়ে আসছি, আর টেন ইনভার্স এক্স, এক্স এর জায়গায় বি আছে এজন্য বি লিখছি আর কি, আর লন এক্স সমান লন সি ওয়ান, এখানে একটা ধ্রুবক সি ওয়ান নিয়ে নিলাম, কারণ আমরা জানি যে সমাকলন করলে একটা সমাকলন ধ্রুবক নিতে হয়। তারপরে এই জায়গাটা ঠিক রাখলাম, আর বাকিটা কি করেছি দেখো এখানে লন ই টু দি পাওয়ার টু টেন এক্স টু টেন বি, দেখো এটারে কিন্তু এইভাবে লিখা যায়। তুমি যদি মনে করো এটাকে লিখো যে
লন ই টু দি পাওয়ার এই পুরোটা লেখা যায়। আমরা যে কোনো একটা অংশরে লন ই টু দি পাওয়ার সামথিং লিখলে আবার ওইটি আসে। দেখো এই লন ই টু দি পাওয়ার সামথিং মানে ওই সামথিং ডে আসে শুধু আর কি। এটা একটা সূত্র ইন্টারমিডিয়েট পার্টস, লন ই টু দি পাওয়ার এক্স হইলে এক্স লেখা যায়। তাহলে লন ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স বি মানে 2 tan ইনভার্স বি, এটা থেকে এটা আসে, এটা থেকে এটা আসে। তারপরে খেয়াল করো লন এক্স, এই টুটা সামনে আছে, এটা পাওয়ার হইতে পারে, পাওয়ার হয়ে গেছে এক্স স্কোয়ার সমান লন সি ওয়ান। তারপরে খেয়াল করো এখানে যেটা হয়েছে এই লন এটা আর লন এক্স স্কোয়ার এটা যোগ আকারে আছে, এই জন্য এটা আর এটা একসাথে চলে গেছে, আর বাকিটা আছে এখানে সমান লন সি ওয়ান। তারপরে খেয়াল করে লন এটা আর এটা, তাহলে এটা উপরে এটা নিচে হবে, এটা হচ্ছে লন এ মাইনাস লন বি এর সূত্র আর কি, লন এ বাই বি সমান লন সি ওয়ান। তারপরে দেখো উভয় পক্ষ থেকে এলএন কাটা গেলে থাকতেছে এটা সমান সি ওয়ান। তারপরে আমরা যে কাজটা করছি এখানে বি এর মান বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমরা মান ধরেছিলাম, এখানে আমরা মান ধরেছিলাম যে y সমান bx, তাহলে b সমান কিন্তু হবে y বাই এক্স, y সমান bx হলে b সমান হবে y বাই এক্স। তাহলে আমরা এখানে b সমান y বাই এক্স পেয়েছি, এই জন্য y বাই এক্স বসিয়ে দিলাম। তারপরে 1 এই যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আর নিচে যা আছে তাই এই b এর জায়গায় y বাই এক্স বসিয়ে দিলাম। তারপরে দেখো উপরেরটা হবে y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি তুমি লসাগু করো এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এই যে এক্স স্কোয়ার, আর এই নিচের অংশটা যদি উপরে যায় ই এর পাওয়ার হচ্ছে এই 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এটা যদি উপরে উঠে তাহলে মাইনাস হবে পাওয়ারটা, এই যে এটার উপরে উঠাই নিছি ই টু দি পাওয়ার মাইনাস 2 tan ইনভার্স, এটা আমি উপরে উঠাই নিছি। তারপরে খেয়াল করো এখানে y বাই এক্স হবে, খেয়াল করো y বাই এক্স সমান সি ওয়ান। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা গিয়ে থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর এই পাশে থাকতেছে সি ওয়ান, এটাকে দিলাম আমরা 4 নং। তাহলে খেয়াল করো আমরা সি ওয়ানের একটা মান পাইছি, আর এর আগে আমরা সি এর একটা মান পাইছিলাম, এই যে প্রথম তৃতীয় অনুপাত নিয়ে একটা মান পাইছি, আর প্রথম দ্বিতীয় অনুপাত নিয়ে এখন একটা মান পেলাম। তাহলে আমাদের আনসার লেখার নিয়মটা হচ্ছে কি, যে নির্ণয় সমাধান ফাই অফ প্রথমটা ওই যে সি ওয়ানের মানটা কমা C2 এর মানটা আনসার, এটা আমি এর আগেও দেখাইছি। তাহলে একই নিয়মে আমরা বাকি অঙ্কগুলা করব, এবং আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেব।